ঘোড়ার গোশত খাওয়া সব মাযহাবেই জায়েজ। হারাম কোনো মাযহাবের মধ্যেই বলা হয়নি। শুধুমাত্র হানাফি মাযহাবে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। মাকরুহ দ্বারা আবার বড় ধরনের মাকরুহ, যেটা হচ্ছে মাকরুহে তাহরিমি, যেটা হারামের কাছাকাছি, যার অপর নাম হচ্ছে নাজায়েজ। সেই মাকরুহ উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হচ্ছে মাকরুহে তানজিহি, অর্থাৎ যার অর্থ হচ্ছে অনুত্তম বা অনুচিত এমন মাকরুহ, অর্থাৎ জিনিসটা জায়েজ কিন্তু না করা উচিত। এখন প্রশ্ন হতে পারে, তাহলে অন্যান্য মাযহাবে শুধুমাত্র জায়েজ বলছে, অর্থাৎ মাকরুহ বা এই ধরনের কোনো অপছন্দের কোনো বিষয় নেই, কিন্তু হানাফি মাযহাবেই একমাত্র মাকরুহ কেন বললো? কারণ হচ্ছে ঘোড়া এমন একটা বৈচিত্র্যময় প্রাণী এবং এই ঘোড়ার কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যেটা অন্য প্রাণীর মধ্যে নেই। অর্থাৎ ঘোড়াকে বিরাট প্রয়োজনের কাজে ব্যবহার করা যায়। সুতরাং এমন একটা দামি জিনিস যেটাকে অনেক দামি দামি জায়গায় ব্যবহার করা যাচ্ছে, সেটাকে ওই সমস্ত জায়গায় ব্যবহার না করে এর চেয়ে নিম্নমানের জায়গা, অর্থাৎ যেটা হচ্ছে খেয়ে ফেলা বা নষ্ট করে ফেলা, এই জায়গায় এটাকে ব্যবহার করা, এটা হচ্ছে এক ধরনের অযৌক্তিক এবং বোকামিমূলক কাজ। অর্থাৎ একটা দামি জিনিসকে আমরা একটা ভালো জায়গায় ব্যবহার করতে পারছি, সেখানে আমরা ব্যবহার না করে এর চেয়ে নিম্নমানের জায়গায় ব্যবহার করে তাকে নষ্ট করে ফেলে দিচ্ছি। অথচ ওই নিম্নমানের জায়গায় ব্যবহার করার জন্য আরো অনেক কিছু আছে। খাওয়ার জন্য আমাদের অনেক মজাদার অনেক বিভিন্ন প্রাণীর গোশত আছে, গরু আছে, ছাগল আছে, সে জায়গায় ঘোড়ার গোশত খাওয়ার কি দরকার? ধরুন একটা দৃষ্টান্ত দিলে বিষয়টা বোঝা আপনার অনেক সহজ হবে। আপনার কাছে কোনো দামি কাঠ আছে, যেমন ধরুন খুবই শক্ত কাঠ, গজারি গাছের একটা কাঠ আছে। এখন এটা দিয়ে আপনি আহ সোফা বানাতে পারেন অথবা খাট বানাতে পারেন বা দামি কোনো জিনিস বানাতে পারেন, কিন্তু সেটা আপনি না বানিয়ে সেটাকে আপনি আগুনে খড়ি হিসেবে ব্যবহার করলেন, জ্বালানি হিসেবে ব্যবহার করলেন। এখন আপনার কাঠ আপনি জ্বালানি হিসেবে ব্যবহার করতেই পারেন, কোনো দোষের কিছু নাই, কিন্তু এটা একটা বোকামি। কারণ এই জিনিসটাকে দামি জায়গায় ব্যবহার করা সম্ভব, সেখানে আপনি সেখানে ব্যবহার না করে এটাকে এক ধরনের নষ্ট করে ফেললেন। জ্বালানোর জন্য তো আরো কাঠ আছে। ঠিক তো দ্রুপ, গুড়া হচ্ছে একটা দামি জিনিস, এটি দিয়ে অনেক মারাত্মক দামি দামি কাজ করা যায়, সেটা আপনি না করে আপনি যেখানে গরু বাছুর আছে সেই জায়গায় আপনি গুড়াকে জব করে খেয়ে ফেলতেছেন। এটা একটা অযৌক্তিক বিষয় এবং একটা বোকামি বিষয়। এই বোকামি এবং অযৌক্তির হওয়ার কারণে হানাফি মাযহাবে গুড়া খাওয়া মাকরুহে তানজিহি, অর্থাৎ গুড়া খাওয়াটা অনুচিত, খাইলে কোনো সমস্যা নাই। এখন আসি, যারা বলে যে গুড়া হারাম অথবা গুড়া নাজায়েজ, মানে তারা গুড়ার গোশত খাওয়ার ব্যাপারে খুব বেশি শক্ত। তারা অনেকগুলা দলিল পেশ করে। এই দলিলগুলোর মধ্যে গ্রহণ করার মতো দলিল হচ্ছে দুইটা। একটা দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদেশ, খালিদ বিন ওয়ালিদ থেকে বর্ণিত, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন গুড়ার গোশত খাওয়া থেকে। এই হাদিসটা তারা দলিল হিসেবে পেশ করে। আরেকটা তারা যুক্তি পেশ করে, সেটা হচ্ছে যে ঘোড়া হচ্ছে যুদ্ধের অস্ত্রশস্ত্র। সুতরাং ঘোড়া যদি খাওয়া হয় তাহলে যুদ্ধের অস্ত্র কমে যাবে, তখন মুসলমানরা জিহাদ করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। সুতরাং এই কারণে ঘোড়া খাওয়া নিষেধ। আসলে এই দুইটা যুক্তির কোনোটাই টিকবে না। কারণ প্রথম যুক্তি, যেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার গোশত খাওয়া থেকে নিষেধ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সাধারণভাবে ঢালাওভাবে ঘোড়ার গোশত খাওয়া থেকে কখনো নিষেধ করেননি। বরং একটা যুদ্ধের সময় সাহাবায়ে কেরামের সাথে ঘোড়া ছিল, এই ঘোড়াগুলো দিয়ে তারা একটু পরেই যুদ্ধ করবে কাফেরদের সাথে। এখন যুদ্ধ না করে একটু অবস্থানে আছে, তো এই সময় সাহাবীদের কাছে খাওয়ার জন্য অন্যান্য প্রাণীর গোশত নেই, তখন তারা এই সমস্ত ঘোড়াগুলোকে জবাই করা শুরু করছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে এই ঘোড়ার গোশতগুলা যদি তোমরা খেয়ে ফেলো, তাহলে তোমরা একটু পরে যে যুদ্ধ করা লাগবে সেখানে যে ঘোড়ার ব্যবহার লাগবে সেটা তোমরা পাবে কোত্থেকে? ওই সময়ের প্রেক্ষিতে সাময়িক সময়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খাওয়া থেকে নিষেধ করেছেন, কিন্তু এর আগেও কোনোদিন নিষেধ করেননি। এবং অন্যান্য হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবার অনুমতি দিয়েছেন। অনুমতির শব্দটা হাদিসের মধ্যে আছে, যেটাকে আরবিতে বলা হয় ইদিন। আর অনুমতি যেখানে থাকে সেখানে স্বাভাবিকভাবে এটা বোঝা যায় যে আগে নিষেধ ছিল, পরে নিষেধটা থাকেনি। এবং অন্যান্য আরো সাহাবায়ে কেরামও ঘোড়ার গোশত খেয়েছেন। সুতরাং সাময়িক ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোড়ার গোশত খাওয়া থেকে নিষেধ করাটা, সুতরাং সেই সাময়িক নিষেধাজ্ঞাটা পরে আর থাকেনি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দিয়ে দলিল দেওয়াটা ঠিক হবে না। দুই নম্বর, তারা যে যুক্তিটা দিত যে ঘোড়ার গোশত খাওয়া যাবে না, কারণ হচ্ছে ঘোড়া অস্ত্রশস্ত্র, ঘোড়া হচ্ছে যুদ্ধের অস্ত্রশস্ত্র। হ্যাঁ ঠিক আছে, ঘোড়া যুদ্ধের অস্ত্রশস্ত্র, কিন্তু সকল ঘোড়া কি যুদ্ধের অস্ত্রশস্ত্র? নাকি যুদ্ধের জন্য যেগুলাকে আলাদাভাবে রাখা হয়েছে সেগুলো যুদ্ধের অস্ত্রশস্ত্র?
আপনি আপনার বাড়িতে কিছু গুড়া লালন পালন করতেছেন, যুদ্ধে যাওয়ার কোনো ওয়েই নাই, কখনো আপনার নিয়ত নাই, এগুলা যাবেও না, আপনি জানেন কোনো সিস্টেম নাই, তো এগুলাও কি অস্ত্রশস্ত্র? এগুলাও কি আপনি খেতে পারবেন না? খেতে পারবেন। যুদ্ধের জন্য যেগুলো আলাদাভাবে রাখা হয়েছে সেগুলার মধ্যে তো শরীয়তের দরকার নাই, সেগুলা তো এমনিতেও কেউ খাবে না, দলের যে লিডার সেও খেতে দিবে না। ধরুন বর্তমানে গুড়ার অনেক ব্যবহার আছে, যুদ্ধের ক্ষেত্রেও একবারে বন্ধ হয়ে যায়নি, কারণ কোনো কোনো ক্ষেত্রে ধরুন জেনারেল যে বা সেনাবাহিনীর যে লিডার, সে গুড়াগুলোকে আলাদা করে রাখলো যে এগুলো দিয়ে আমরা অমুক কাজটা করব, এখানে গুড়া খুব দরকার, তো এগুলা তো এমনি কেউ খাবে না, খাইলে তো সেনাবাহিনীর লিডার তাকেই শাস্তি দিবে, এখানে তো শরীয়তের দরকার নেই। কিন্তু যেই গুড়াগুলো যুদ্ধের জন্য না, স্বাভাবিক যে গুড়াগুলো, এগুলো তো যুদ্ধের অস্ত্রশস্ত্র না, সুতরাং বোঝা গেল যে যুদ্ধের অস্ত্রশস্ত্র গুড়া এই হিসাবে গুড়া খাওয়া যাবে না, এই কথাটা আসলে তেমন একটা টিকবে না, কারণ যুদ্ধের অস্ত্র সব গুড়া না, যেগুলো যুদ্ধের অস্ত্র এগুলো মানুষ এমনিতেই খাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।